যে নির্বাচন যদি ফেব্রুয়ারি দেওয়ার ইচ্ছে থাকে এই সরকারের, সেক্ষেত্রে এখন থেকে কোন প্রস্তুতিগুলো আসলে তাদের নেওয়া উচিত? এখন থেকে তো নির্বাচনের প্রস্তুতি, প্রথম তো হলো নির্বাচন কমিশনকে, অলরেডি নির্বাচন কমিশন বলছে এর আগে যে আমরা ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। জি। তো কাজেই স্বাধীনভাবে যদি নির্বাচন কমিশনকে কাজ করতে দেয়, আমার তো মনে হয় যে তারা অলরেডি কাজ করছে। এবং আমরা যারা নির্বাচন করতে চাই, আমরা তো মাঠে ময়দানে আছি, আমরাও তো দেখতেছি যে নির্বাচনের প্রক্রিয়া। এই ইসিকে কেমন দেখছেন আপনারা? জি, যে এই নির্বাচন কমিশনকে কেমন দেখছেন? না তারা তো কাজ করতেছে, তারা কাজ করতেছে, কাজে এখানে আমার তো মনে হয় না যে কোনো সমস্যা হবে। এখন আদার্স গভর্নমেন্ট সাপোর্ট যেগুলো দরকার, সেগুলো যদি গভর্নমেন্ট যখন একটা স্পেসিফিক ডেট নির্ধারণ করে যখন তার এইগুলো সহযোগিতাগুলো দেওয়া শুরু করবে, তখন এটা পরিষ্কার হয়ে যাবে। কাজে আমার তো মনে হয় না এটা কোনো সমস্যা হবে। দলীয়ভাবে প্রিপারেশন আপনাদের নির্বাচন কেন্দ্রিক মাঠ পর্যায়ে নানা ধরনের আমরা বিশৃঙ্খলা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। নির্বাচন সামনে এলে কি সেটি কমে যাবে আপনার কাছে কি মনে হয়? শোনেন, এইগুলো বড় দল আর এগুলো রাজনীতিতে এগুলো একটা নর্মাল একটা পার্ট। আপনি দেখেন শেখ হাসিনা তো কোনো দেয়নি, গণতন্ত্র দেয়নি, তারপরেও দেখেন সে একক নির্বাচন করছে, তারপরেও নির্বাচনে তাদের লোক কত মারা গেছে। তো কাজে এগুলো তেমন কোনো বিষয় না। আর বড় দলের মধ্যে তো স্বাভাবিক প্রার্থী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা নিজেদের দলের মধ্যেও থাকে, সেগুলো থাকবে, কিন্তু ওইগুলো খুব বেশ একটা মেজর কিছু না, এগুলো একটা মাইনর। কাজে এগুলো হয়, এগুলো নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নাই। এটাও একটা ইলেকশনের প্রসেসের মধ্যে আসে, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। তবে একটা যেটা আমি এটা বলি, যেটা এর আগেও আপনি যেটা বললেন যে বুদ্ধিজীবী যারা, এই বুদ্ধিজীবীরা কারা, এটা হলো আমার প্রশ্ন। এই বুদ্ধিজীবীরা হলো একটা যে তারা সবাই বলতেছে যে বিএনপি ক্ষমতায় যাবে আর বিএনপি ফ্যাসিস্ট হয়ে যাবে, এই হলো তাদের বক্তব্যটা। বিএনপি তো জন্মই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, বিএনপির জন্ম হয়েছে এক দলের এক নায়কত্বের বিরুদ্ধে। আর বিএনপি এই দেশে আইসা এক নায়কত্বের বিরুদ্ধে বহুদলীয় রাজনীতি, গণতন্ত্র ফিরিয়ে দিছে, তাই না? আজকে এই সমস্ত মিডিয়ার যে সমস্ত রাইট, সেগুলো বিএনপি ফিরিয়ে দিছে। অর্থাৎ বিএনপি ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ নেই, ফ্যাসিস্ট হওয়ার কোনো চিন্তা ভাবনাই নাই। আচ্ছা। আর যেহেতু বিএনপি আগেই বলছে, বললাম তো আজকে যে সংস্কার, এই সংস্কার তো বিএনপির পক্ষ থেকে আগেই বলা হয়েছে। যখন ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল তখন তার মধ্যে দিয়ে আমরা বলছি যে এই টোটাল সমস্ত কিছু ভেঙে গেছে, এই রাষ্ট্র ব্যবস্থা দিয়ে আর চলে না, কাজে রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, এটা তো বিএনপি আগেই বলছে। কাজে তারা ইচ্ছাকৃতভাবে এগুলো বলে, এবং এটার মধ্যে ম্যাক্সিমামে হলো যারা ফ্যাসিবাদের পক্ষে, যারা ফ্যাসিবাদকে আবার ফিরে আনতে চায়, তারাই কিন্তু আজকে ওই কথাগুলো বলে। আর আজকে ওই যে পিআর সিস্টেম, অমুক সিস্টেম, এগুলোও যারা বলে, এগুলোর মধ্যেও কিন্তু আপনার সুচিন্তিতভাবে দেখবে যেগুলো ফ্যাসিবাদকে ফিরে আনার জন্যই কিন্তু এই সিস্টেমের কথা বলা হচ্ছে। এটা তারা বলে, একদিক দিয়ে বলে ডেমোক্রেসির কথা, একদিক দিয়ে বলে একবারের বেশি বা কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, একই ব্যক্তি দলের প্রধান আবার সরকার প্রধান থাকতে পারবে না, আবার একটা ব্যক্তির উপরেই দায়িত্ব দিয়ে দিতেছে তুমি তোমার 300 সিট ঠিক করো। এটা তো আরো চরম ফ্যাসিস্ট। এটা আমার জনগণ এখন আমাকে ভোট দিবে না ওনাকে ভোট দিবে, ওই এলাকার পিপল ঠিক করবে। নট দ্যাট খালি দল দেখেই যে ভোট দেয় এমন তো কোনো কথা নেই, ব্যক্তিটাও দেখে। আর এবং তো আরো এই নির্বাচনে তো আরো দেখবে। কাজে এইটাকে যারা প্রতিহত করতে চায়, তাহলে তো তারাই ফ্যাসিস্ট।